মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে অনেক সময় অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু অনেকেই জানে না আসলে এই অ্যালাইনমেন্টগুলো কিভাবে ঠিকঠাক করে ইউজ করতে হয় এবং প্রফেশনাল কাজের ক্ষেত্রে এগুলোকে যদি প্রপারভাবে ইউজ না করা হয় তাহলে হচ্ছে অনেক সমস্যা ক্রিয়েট হয়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনি কিভাবে যে কোনো টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে পারবেন বিভিন্নভাবে। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি এই ডেস্কটপে আমি মাইক্রোসফট একটা ওয়ার্ড ফাইল নিই। এই ওয়ার্ড ফাইলটা আমি ডাবল ক্লিক করে এটাকে আমি ওপেন করলাম। আচ্ছা, এই ফাইলটা আমার ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। এখন আমি কি করব, প্রথমে Ctrl+A চেপে ফাইলটা এই পেজটাকে সিলেক্ট করে এই ফন্ট তাইকা এই ফন্ট সাইজটা আমি কত করে দিলাম, লাইক 22 করে দিলাম, মানে 22 করে দিলাম। দেওয়ার পর আমি এই পেজটাকেও একটু বড় করলাম। ওকে, এখন আমি এখানে কিছু লেখা লিখি। ধরেন কি লিখতে পারি, ধরেন হচ্ছে হাউ আর ইউ, হাউ আর ইউ। ওকে, এটা আমি লিখলাম হাউ আর ইউ। বাংলাতে আমি যদি নিচে লিখি দেন তুমি কেমন আছো, তুমি কেমন আছো। ওকে, সো এইখানে আমি দুইটা লেখা দেখছি, একটা হচ্ছে হাউ আর ইউ, একটা হচ্ছে তুমি কেমন আছো। এখন এই যে লেখা যেন আছে এই লেখাগুলোকে আমার ইচ্ছা হয়েছে এই লেখাটাকে কি করতাম, মিডল নিয়ে আসতাম, এই যে এইখানে নিয়ে আসতাম। সো মিডলে দুই আমি নিয়ে আসতে চাই, তাহলে এটা কিভাবে ধরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে যে হোম ট্যাবের আন্ডারে এইখানে যে মাঝখানে একটা বিষয় আছে, যে দেখেন এই আইকনটা, এইখানে ক্লিক করবেন, দেখেন এটা মাঝখানে চলে আসছে। ওকে, আবার এই যে এটাকেও আমি নিয়ে আসলাম, সেম কাহিনী। আচ্ছা, এখন এটাকে ধরেন প্রথমটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরেন আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, তখন আমি এই যে না আছে এইখানে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। সো এইটাকে আমি এই পাশে নিয়ে আসতে চাই, তো এটাকে কিভাবে সিলেক্ট করে ধরে আমি যদি এইখানে ক্লিক করি, এই যে অ্যালাইন লেফট, এটাকে বলতেছে অ্যালাইন লেফটে চলে আসছে। এটা হচ্ছে অ্যালাইন রাইট, মানে এখানে ক্লিক করলে অ্যালাইন রাইট থাকবে। ওকে, সো এটাকে যদি আমি অ্যালাইন রাইট করে দিই, এই যে দেখেন রাইট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে এই যে আছে এখানে ক্লিক করবেন, অ্যালাইন চলে আসবে। ওকে, সো এইটাকে এই সবটাকে অ্যালাইন লেফট, রাইট এবং সেন্টার করলাম। যদি আপনার প্রয়োজন হয় লেখাকে মাঝখানে নিয়ে আসতে, তাহলে এখানে ক্লিক করবেন। যদি রাইটে ক্লিক করতে মনে হয় এইখানে ক্লিক করবেন, যদি লেফটে নিয়ে যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সো এটা মুভ হচ্ছে। এখন আমি চাচ্ছি জাস্টিফাই করতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ জাস্টিফাই? জাস্টিফাই বিষয়টা হচ্ছে, ধরেন আপনার একটা পেজের মধ্যে অনেকগুলো লেখা থাকবে। সো একটা লাইন ধরেন এইখান থেকে শুরু হয়েছে, আরেকটা লাইন ধরেন এইখান থেকে শুরু হয়েছে, আরেকটা লাইন ধরেন এইখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ যে লাইনের অ্যালাইনমেন্ট এগুলো ঠিকঠাক নাই। সো আপনি চাচ্ছেন সবগুলা লাইন রাইট তাইকা সবগুলা লাইন যেন থাকবো, সবগুলা লাইন আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি একটু ভালোভাবে, তাহলে বুঝতেন। ধরেন এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে শুরু হয়েছে। আবার নিচে দুদিন আমি আরো কিছু লিখতে চাই, ধরেন তোমার বাড়ি কোথায়। ওকে, এটা আবার এখান থেকে শুরু হয়েছে। আবার আরেকটা দুদিন আমি লেখার চেষ্টা করি, ধরেন হচ্ছে আজ কি করবে। সো এই যে আমি লেখাগুলো লিখলাম, একটা লেখা এখান থেকে শুরু হয়েছে, আরেকটা লেখা এখান থেকে, আরেকটা লেখা এখান থেকে, আরেকটা লেখা এখান থেকে। সো সবগুলো কিন্তু সুন্দরভাবে অ্যালাইন নাই। এখন আমি যদি চাই যে সবগুলাকে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ সবগুলো লাইন রাইট থেকে এক জায়গা থেকে স্টার্ট হবে, সেক্ষেত্রে আমরা অ্যালাইন জাস্টিফাই করে দিতে পারি। কেমনে? এইগুলা কিভাবে সিলেক্ট করব? সিলেক্ট করা দেওয়ার পর এই যে আছে এখানে, এই যে এটা জাস্টিফাই, এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে দেখবেন এগুলো সব একসাথে হয়ে যাবে। আমি আবার সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পর এই যে দেখেন জাস্টিফাই হয়ে গেছে। ওকে, রাইট থেকে জাস্টিফাই হয়ে গেছে, অর্থাৎ রাইটে সব একসাথে হয়ে গেছে। এখন যদি আমি চাই এটাকে আবার ক্লিক করতাম, তাহলে আবার চেঞ্জ হবে। দেখেন এখানে আপনি ক্লিক করবেন যতবার ততবার ক্লিক হবে, এই যে দেখেন ক্লিক হচ্ছে। ওকে, সো জাস্টিফাই হয়ে গেছে। সো এভাবে আপনি যদি চান ইচ্ছা করলে, তাহলে সেগুলোকে আপনি কি করতে পারেন, জাস্টিফাই করতে পারেন। জাস্টিফাই করে বিভিন্ন জায়গায় একে প্রেস করে বসাইতে পারেন। ওকে, সো এইভাবে আপনি বিভিন্ন প্রকার কাজকর্ম করতে পারেন, সেন্টার হচ্ছে লেফট, রাইট। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম। এখন আমি চাচ্ছি এই রেখাটাকে এইখানে রাখতাম, এটা বাই ডিফল্ট এখানে আছে। এখন আমি চাচ্ছি এটাকে মাঝখানে নিতাম। সো এটাকে সিলেক্ট করার পর আমার এই ফাংশনালিটিটাকে এটা না করে আমি কিবোর্ড থেকে করতে পারবো। কিভাবে? আমি যদি কিবোর্ডে Ctrl+E চাপি, তাহলে দেখেন সেন্টারে চলে আসছে। এখন আমি যদি Ctrl+R চাপি, তাহলে দেখেন রাইটে চলে আসছে। এখন আমি যদি Ctrl+
হচ্ছে লেফট চাও কি, তাহলে লেফটে চলে আসছে। তার মানে কন্ট্রোল প্লাস ই মানে সেন্টার, কন্ট্রোল প্লাস আর মানে হচ্ছে রাইট, এবং কন্ট্রোল প্লাস এল মানে হচ্ছে লেফট। সো এভাবে আপনি কাজকর্ম করতে পারবেন। সো এই যে অ্যালাইনমেন্টের যে ট্যাবটা আছে, এইগুলা কাজে লাগিয়ে বিভিন্ন লেখাকে বিভিন্নভাবে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন।